নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এটা হচ্ছে গতকালের ভিডিও। তো আমি কিভাবে বেগুন ভর্তা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই বিভিন্ন রকম পদ্ধতিতে সবাই হয়তো খুব ভালো করো। কিন্তু আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে এই যে শেয়ার করছি। দেখো, শুকনো লঙ্কা আমি 4 টে ভেজে নিলাম। তার সঙ্গে আমি একটু কয়েকটা রসুনের কোয়া ভেজে নিলাম আর কি। আর টমেটো, একটা টমেটো 4 পিস করে সেটাও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। তো টমেটোর খোসাটা ওপরে এই যে খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দিলাম, দিয়ে টমেটোটা নিয়ে নিলাম। নিয়ে এবার শুকনো লঙ্কা, রসুন আর টমেটোটা আমি একসাথে মেখে নেব। একটু লবণ দিয়ে, একটু আমি সন্ধক লবণ ব্যবহার করি, তো সন্ধক লবণ দিয়ে একটু শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নিলাম। নিয়ে তারপর রসুন আর টমেটোটা একটু এর সাথে একটুখানি মিশিয়ে দিলাম ভালো করে, একদম দেখো ভালো করে চটকে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে বেগুনটাকে আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি। এটা উনুন থেকে আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি, গ্যাসে কিন্তু পোড়াইনি। তো উনুন থেকে পুড়িয়ে নিয়ে এবার আমি বেগুনের, এই যে দেখো বেগুনটা ভালো করে বেছে পরিষ্কার করে নিলাম, জল জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এবার আমি এটা একটু বেছে নেব, এর ভিতরে পোকা আছে কিনা একটু বেছে নেব। আর এই এই যে মানে যে এটা আমি করে রাখলাম, টমেটোর, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন, ওটা আমি পরে দেবো। তার আগে বেগুনটাকে আমি একটু ভালো করে দেখে নেবো এর ভিতরে পোকা আছে কিনা। এই যে দেখো পোকা আছে কিনা একটু ভালো করে দেখে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে কী কী দিতে থাকি দেখো। প্রথমে একটু লবণ নিলাম, অল্প একটু লবণ নিয়েছি, কারণ আগে একটু লবণ নিয়েছিলাম। শুকনো লঙ্কা, যখন আমি শুকনো লঙ্কাটা মাখবো তখন একটু লবণ নিয়েছিলাম, তো ওই জন্য অল্প করে লবণ নিলাম। আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। তো যারা ঝাল কম খাও বা তারা দুটো কাঁচা লঙ্কা দেওয়ারও দরকার নেই, তো আমি দিয়েছি একটু ঝাল ঝাল খাবো বলে। আর এইদিকে দেখো এটাও দিয়ে দিলাম, এই যে শুকনো লঙ্কা, টমেটো আর রসুনটা যেটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দেবো, তারপর পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। তো পেঁয়াজটাও চাইলে তোমরা একটু ভেজে নিতে পারো, আমি ভেজে আর নিইনি, কাঁচা কাঁচা পেঁয়াজটাই আমার খেতে ভালো লাগে। তো দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সর্ষের তেল আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে মেখে নিলাম। এত অসাধারণ খেতে হয় বন্ধুরা, কি বলবো। এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আমি এমনিতেই বেগুন ভর্তা ভীষণ ভালোবাসি খেতে। তো দেখো কি দারুণ দেখতে হয়েছে দেখো, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর শীতকালে রাতে রুটি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে, যারা রুটি দিয়ে পছন্দ করো। আমি বেগুন পোড়াটা রুটি দিয়ে খাই না, আমার ভাত দিয়েই পছন্দ লাগে। তো বেগুন পোড়া বা ভর্তা যাই বলো, দুটোই বলা যায়। তো দেখো ওটা হয়ে গেল। এবার এদিকে দেখো সমস্ত রকমের সবজি, শীতকালীন যেসব সবজি আর কি। আর এই যে দেখো জিরে, ধনিয়া, একটু আদা, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর এদিকে দেখো আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে, একটু পাঁচফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নিলাম। নিয়ে এবার ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে এবার আমি পরপর কী কী মশলা দিই দেখো বন্ধুরা। এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দেবো। কারণ অনেকটা কাঁচা লঙ্কা বেটেছিলাম আমি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনিয়া এগুলো আমি একসাথে একটু বেটে নিয়েছিলাম। ওই জন্য শুকনো লঙ্কাটা ভীষণ কম দিলাম। আর এই যে দেখো এই যে মশলাটা পরিমাণ মতো দিলাম। দিয়ে এবার আমি সর্ষের তেলটা ওপরে ছড়িয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি এই সবজিটাকে কষিয়ে নেব, কারণ প্রথমেই আমি সবজিটা একটু ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো, খুব অল্প করে কিন্তু জল দেবো। কারণ এই চচ্চড়িটা এত দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে কিন্তু একবার করে দেখতে পারো, খুব দুর্দান্ত এই চচ্চড়িটা খেতে হয়। তো দেখো এবার আমি এর সাথে কিন্তু আমি চিংড়ি দেবো। এর মধ্যে পেঁয়াজকলি আছে, তারপরে পুঁই মিটুলি আছে, তারপরে ওলকপি, আলু, ফুলকপি আছে, তারপরে বিনস আছে। মানে শীতকালীন যত ভালো ভালো সবজি সব রকমই আমি বেশিরভাগ দিয়ে দিয়েছি। তো এবার দেখো আমি চিংড়ি ভাজাটাও দিয়ে দিলাম। চিংড়িটাকে আমি ভেজে আগে তুলে রেখেছিলাম, সেই চিংড়ি ভাজাটাকেও আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে এটাকে আমি একটু লবণও পরিমাণ মতো দিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার কিন্তু এই চচ্চড়িটা ভীষণ খেতে ভালো লাগে, ভাত দিয়ে এত দুর্দান্ত খেতে লাগে। তো এবার দেখো খুব কিন্তু বেশি জল দেবো না, বেশি জল দিলে কিন্তু প্রচুর যখন এটা নরম হয়ে যাবে তো একদম অন্যরকম খেতে লাগবে, কিন্তু অল্প জল দিলে খুব সুন্দর খেতে লাগবে। এই যে দেখো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এবার দেখো এই যে দেখো এইরকমই, এবার এই জলটা একটুখানি মেরে দেবো, দিয়ে একদম শুকনো মতো করে নেব, নিলে কিন্তু আমার চচ্চড়ি মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আমার বেগুন পোড়া, এদিকে চচ্চড়ি আর
এদিকে করেছি হচ্ছে সোয়াবিনের একটা মাখা মাখা মতো সোয়াবিনের তরকারি। এই যে দেখো আলু কাটা আছে, সোয়াবিনটাও ভেজানো আছে, আদা রসুন বাটা রয়েছে। এবার সোয়াবিনটা করে নেব, মানে চচ্চড়িটা করে নিলাম, বেগুন পোড়াও হয়ে গিয়েছে, তারপর সোয়াবিনটা লাস্টে করব। তো এই যে এই রান্নাগুলো আমি কালকে করেছিলাম বন্ধুরা। তো ভিডিও তুলেছিলাম কিন্তু ভয়েস দেওয়া হয়নি সময়ের অভাবে। তো সেই জন্য আমি আজকের ভিডিওটা মানে ভয়েস দিয়ে এই যে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।